আসসালামু আলাইকুম। আমি প্রথমেই তোমাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমরা বাংলাদেশে নতুন একটা জিনিস শুরু করতে চাইছিলাম এবং তোমাদের সাইড থেকে আমরা সর্বোচ্চ সাপোর্টটা পাইছি, সো সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা জাস্ট আমাদের বাংলাদেশের প্রথম ফিডব্যাক বেস প্রোগ্রামে আসলে আমরা কিভাবে পড়াচ্ছি সেটা একটু ডিরেক্টলি দেখাইতে চাই। দেখলে আসলে তোমার যেটা লাভ হবে, তুমি জানতে পারবে আমরা কেমনে পড়াই। 2 নাম্বার, তুমি নিজে বাসায় বসে ঠিক এই রেজিমেন্ট ফলো করে পড়তে পারবা। সো এটা আমাদের গ্রুপের অ্যাক্টিভিটি জাস্ট 3 দিনের মধ্যে কত বেশি হয়েছে এটা দেখাবো না, মানে অনেক পোস্ট তার আমরা শুরু থেকে দেখাই। শুরুতে তো গ্রুপ ক্রিয়েট হয়েছে, দেন প্রথম দিন আমাদের কিন্তু ক্লাসটা পোস্ট হয়েছে হলো, তার আগেই আমাদের পোলাপান হইলো গিয়া এক্সাম দেওয়া নিয়ে আমাদের মধ্যে কিছু কনফিউশন রাখছে যে এক্সাম কীভাবে দিচ্ছে, স্কিপ করছে, এটা নিয়ে প্রথম পোস্ট আমরা ক্লিয়ার করছি। দেন আর তারপরে আমাদের প্রথম যে ক্লাসটা এটা পোস্ট করা হয়ে গেছে আমাদের সন্ধ্যা 6টার দিকে, এবং এই সন্ধ্যা 6টার ক্লাসের আগে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট করছে, সবাই SMS পাইছে, সবাই ক্লাসগুলো করছে, কমেন্ট করছে, এবং এটা যেহেতু রেকর্ডেড ক্লাস 2x স্পিড দিয়ে ওরা ক্লাসগুলো করতে পারছে। গেল প্রথম দিনের ক্লাস। তার পরবর্তীতে দেখবা প্রথম দিনের কিন্তু আমাদের যে এক্সাম, ওই ক্লাসের কমেন্ট সেকশনে কিন্তু এক্সামটা ছিল, এবং এক্সামের কিন্তু সুন্দর মতো সলিউশন সবগুলো আমরা পোস্ট করে দিছি, এবং প্রত্যেকে কিন্তু মেইলে রেজাল্ট কিন্তু পায়ে গেছে সিকিউ এক্সামটা, এবং MCQর এক্সাম তারা সাথে সাথেই পায়ে যায়। ঠিক আছে, আচ্ছা। এরপরে যদি আমরা একটু যাই কি করা হয়েছে, ওই সিকিউর এক্সাম নিয়ে অনেকে কমেন্ট করছে যারা বুঝতে সমস্যা হয়েছে, এবং যারা এখানে কিন্তু একটা বারবার বলে দেওয়া হয়েছে যারা 12টার মধ্যে এক্সাম দেওয়া নাই, এক্সাম মিস করলে কিন্তু পরের ক্লাস থেকে কিক আউট। অলরেডি কোর্স থেকে অনেকে কিক আউট খাইছে, তাদেরকে আমরা ফেসবুক গ্রুপ থেকে বের করে দিই, তারা কোর্স প্যানেলে তার ওয়েবসাইটে ক্লাস করতে পারে, কিন্তু এই যে গ্রুপটার মধ্যে যে কনস্ট্যান্টলি আমরা আলোচনা করতেছি বা তাকে যে প্রেশারটা ফিল করানো হচ্ছে, এটা কিন্তু সে পাচ্ছে না। সো কিক আউট অলরেডি অনেকে হয়ে গেছে। এখন এই ব্যাপারে আবার প্রিয় আমার স্টুডেন্টরা, এই যে ভেক্টরের জন্য আলাদা করে আমরা এক্সামগুলো এখানে দিয়ে ফেলছি, অনেকে বলছে কমেন্টে পাচ্ছিল না। দেন আমার এক্সামের টাইম আমরা বাড়াই দিয়েছিলাম, অনেকে বলতেছে যে 6টার মধ্যে তারা দুপুর 12টার মধ্যে এক্সাম দিতে পারতেছে না, সেক্ষেত্রে আমরা এক্সামের টাইমটা একটু কনসিডার করে বাড়াই দিয়েছি যাতে সবাই এক্সাম দিতে পারে। তারপরেও কিছু খারাপ পোলাপান এক্সাম দিতে পারে নাই, আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা, এখন আমরা একটা টিউটোরিয়াল দিছি কিভাবে ও এক্সাম দিবে সেটার উপরে। তার পরবর্তীতে আমরা উইকলি লিডার বোর্ড, গুরুগত রসায়নে কে কত পাইছে সেটার লিডার বোর্ড কনস্ট্যান্টলি আমরা পোস্ট করি, যাতে তোমরা মোটিভেটেড থাকো, পুরা স্টুডেন্ট বেসটা মোটিভেটেড থাকে, তার র্যাঙ্কিং কত, কে কত পাইছো। এবং আমরা নতুন করে একটা কভার পিক দিছি, আবার নেক্সট এক্সামের লিডার বোর্ড কনস্ট্যান্টলি এভাবে লিডার বোর্ড পোস্ট হচ্ছে, স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করা হচ্ছে। এবং কিছু এক্সামে প্রবলেম ছিল, আমরা কোনো কিছু হাইড করি না, যদি কোনো ইস্যু থাকে তোমরা আমাদেরকে জানালে কিন্তু ইনস্ট্যান্টলি আমাদের গ্রুপ থেকে আমরা রেসপন্ড করতেছি। ঠিক আছে, আচ্ছা। এর পরবর্তীতে আমাদের রুটিন পোস্ট করা হয়ে গেছে যে নেক্সট 1 উইকের কীভাবে ক্লাসগুলো হবে এবং পুরো ফিডব্যাক প্রোগ্রামটা কীভাবে চলবে সেটার গাইডলাইন এই পোস্টে দেওয়া আছে। তার পরবর্তীতে যদি আমরা যাই, নেক্সট ডের এক্সাম শুরু হয়েছে, নেক্সট ডের এক্সাম সেটা সলিউশন, নতুন রুটিন। আচ্ছা, আমরা দেখি এই যে আরও একটা ক্লাস আমাদের গুণগত রসায়নের কেমিস্ট্রি, যেগুলো বড় ক্লাস, ঠিক আছে, সেগুলো যাতে তোমার একটা না 5-6 ঘন্টা পড়তে না হয় সেজন্য আমরা 2 পার্ট করে ক্লাসগুলো দিয়ে দিচ্ছি, যাতে তুমি খুব ইজিলি ক্লাসগুলো করতে পারো। দেন এই যে পার্ট 1 পার্ট 2 চলে গেল, তারপর আবার ওই দিনের এক্সাম পোস্ট করা হয়েছে, প্রত্যেকের ফোনে SMS গেছে, লিডার বোর্ড আছে, আবার সিকিউ MCQ এক্সাম তারা দিছে। সাপ্তাহিক লিডার বোর্ড নিয়ে অনেকে পোস্ট করছে, অ্যাকুরেসি রেটটা নিজেরা প্রত্যেকে চেক করতেছে যে ক্লাসটা করার পরে তার অ্যাকচুয়ালি আউটপুট আসতেছে কিনা, যেটা অ্যাকচুয়ালি কোনো কোর্সে এরকম দায়বদ্ধতা তোমার কিন্তু কোনো কালে থাকে না। এবং আলটিমেটলি অনেকে তারপরেও ক্লাস নিয়ে অভিযোগ করছে যে না ভাই 8টা পর্যন্ত আরও টাইম বাড়ায় দেন, টাইম একটু চেঞ্জ করে দেন, এটাও আমরা রেসপন্ড করছি, কারণ এই প্রোগ্রামটা তোমাদেরকে নিয়েই। সো আমাদের এই প্রোগ্রামটা দেখো ফিডব্যাক কনস্ট্যান্ট, যে তুমি একটা জিনিস বলতেছো, আমরা এই অনুযায়ী প্রোগ্রামটা চেঞ্জ করতেছি, বা তোমার সুবিধা অনুযায়ী, তোমার আউটপুট অনুযায়ী তোমাকে পড়ানো হচ্ছে। এটা কিন্তু পৃথিবীর কোনো কোর্স প্রোগ্রামে করা হয় না। ঠিক আছে, তারপরে তুমি চলতে থাকবে। এদের মধ্যে হলো অনেকে আবার কান্দাকাটির পোস্টগুলোকে, এই যে আবার হলো আমরা রুটিন দিয়ে ফেলছি, নতুন রুটিন। আবার এই যে আমাদের ক্লাস কোন জানি একটা জায়গায় একজন বলছে যে একটা জায়গায় বুঝে নাই, ওইখানে আটকে গেছে, সেখানে কিন্তু তাকে সুন্দর মতো সলিউশন প্রোভাইড করা হবে, টিচাররা কমেন্টে যায় আমাদের সলিউশন দেবে। এরপরে দেখো আবার এক্সাম পোস্ট করা হয়েছে পরের দিনের এক্সামের, আর হলো এই যে নতুন ক্লাস ম্যাট্রিক্স নির্ণয়কের আবার নেক্সট ক্লাস শুরু হয়েছে ডিসেম্বর 3 তারিখে, আবার সেটার এক্সাম। দেন হলো বায়োলজি ক্লাস হয়েছে, বায়োলজি ক্লাস পোস্ট করা হয়েছে। তো তুমি একটু যদি দেখো, তোমার এখানকার কোনো টিচারই ওরকম চারটিখানি টিচার না, সবাই ভালো ভালো টিচাররাই তোমাদের সাথে কনস্ট্যান্টলি কানেক্টেড থাকে, ক্লাসগুলো নিচ্ছে। সো আবার লিডার বোর্ড এরকম তুমি দেখতে পারবা যে গ্রুপটাতে কনস্ট্যান্টলি অ্যাক্টিভিটি চলতেই আছে, প্রবলেম পোস্ট করে, প্রবলেম আমরা সলভ করি। ঠিক আছে, তো এখন যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হলো যে
আমাদের এই প্রোগ্রামটার মূল লক্ষ্য একটাই যে গোটা বাংলাদেশের একমাত্র ফিডব্যাক বেস প্রোগ্রাম হওয়া, যেখানে আমরা মূলত একটা জায়গায় কাজ করব যে তুমি একটা প্রবলেম দিবা বা তুমি একটা ইস্যু জানাবা, তোমার রেজাল্ট কেমন, তুমি আউটপুট পাচ্ছ কিনা সেগুলো আমরা সলভ করব, এবং তুমি যাতে ক্লাসগুলো করতে বাধ্য হও সেটা আমরা এনশিওর করব। অলরেডি কিন্তু এই উইকের কিক আউট শেষ, নেক্সট উইকের কিক আউট শুরু হবে। সো স্টুডেন্টরা যারা আমাদের এই প্রোগ্রামে আসে সবাই একটা প্রেশারাইজড ইনভায়রনমেন্টে অলরেডি ডিসেম্বর মাসের প্রথম 4 দিনের মধ্যে 4টা চ্যাপ্টার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির শেষ করছে, সেটার উপর এমসিকিউ এক্সাম দিছে, সেটার উপর সিকিউ এক্সাম দিছে। এখন দ্য চয়েস ইজ ইয়োর্স যে তুমি এই প্রোগ্রামে ভর্তি হবা কিনা। এনরোলমেন্ট আমরা এই মাসটা জুড়ে নিব, কারণ জানুয়ারি থেকে আমরা আবার অন্য প্রোগ্রামে যাই ফাইনাল মডেল শুরু করব। সো অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে যারা এখনও এনরোল করে নাই তারা এনরোল করে ফেলতে পারো, এবং SCP25 এই কুপনটা ইউজ করলে 35% পর্যন্ত ডিসকাউন্ট পাইতে পারো। সবশেষে আবারও স্টুডেন্টদেরকে ধন্যবাদ আমাদের এই বাংলাদেশের প্রথম এই ফিডব্যাক বেস প্রোগ্রামে এনরোল করার জন্য এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য। আসসালামু আলাইকুম, টাটা।